সিএনজি স্টেশনের চিত্র জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, সর্বশেষ পরিস্থিতি জানাবেন, কি পরিস্থিতি দেখছেন? সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এখনও আপনাদের দেখাতে চাই যে আমি যে ফিলিং স্টেশনে আছি এখানেও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা, এবং চালকরা জানিয়েছেন যে 5 থেকে 6 ঘন্টা, কখনো কখনো 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা গ্যাস পাচ্ছে, তবে সেই গ্যাসও পর্যাপ্ত নয়। আমি দেখাতে চাই, আমার পাশেই কিন্তু দেখছেন সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কার সব পরিবহনই কিন্তু অপেক্ষমান রয়েছে এবং তারা গ্যাস নিচ্ছেন। চালকরা যেমনটি বলছেন যে অন্যান্য সময়ে তাদের সিএনজিতে 200 থেকে 300 টাকার গ্যাস ঢুকতো এবং সারাদিনে একবার গ্যাস নিলেই তারা সারাদিন ভাড়া মারতে পারতেন। এখন সেই জায়গায় 50 থেকে 70, কখনো কখনো 90 টাকা পর্যন্ত গ্যাস ঢুকছে, যার কারণে তারা কিন্তু সারাদিনে 3 থেকে 4 বার গ্যাস নিতে হচ্ছে, তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। একই অবস্থা কিন্তু প্রাইভেট কার সহ সিএনজি চালিত পরিবহনগুলোতে। আমরা একজন গাড়ি চালকের সাথে কথা বলতে চাই যে আসলে এই যে ভোগান্তি দেখছেন, যে সিএনজির সংকটটা কি দেখছেন, কতক্ষণ দাঁড়িয়ে থেকে কতটুকু গ্যাস পাচ্ছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আসসালামু আলাইকুম। আমি এসেছি সকাল 10টায়, মাত্র একটু আগে আমার গ্যাস নেওয়া হলো। আমরা যারা সেলফ ড্রাইভ করি, যেহেতু আমার ড্রাইভার নেই, আমি নিজে যখন করি, তো আমার দীর্ঘক্ষণ এই সিএনজির নেওয়ার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা, রাতে হয়তো ঘন্টা 2-1-2.5 পাওয়া যায় গ্যাস, বাট দিনের বেলা যে সময়টা আমরা কোনো সময় যদি অফিসিয়াল কাজে বের হই বা নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনে যে আমার বের হতেই হবে, সেক্ষেত্রে গ্যাস নিতে গেলে আমাকে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তো যারা উবার চালায় বা অন্যান্য গাড়ি ভাড়ায় চালায় বা স্বাস্থ্যসেবা দেয়, তাদের জন্য কিন্তু এত দীর্ঘক্ষণ লাইনে থেকে এই গ্যাস নেওয়া, এবং গ্যাসের প্রেশারটাও সেই লেভেলে নেই। যদি গ্যাসের প্রেশারটাও এরকম থাকতো যে না ঠিক আছে গ্যাসের প্রেশারটাও আগের মতোই আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষজনের বিড়ম্বনাটাও কিছুটা কমতো। আমরা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এটা আমার আকুল আবেদন যে এই সমস্যার নিরসনটা যদি খুব দ্রুত হয়, এবং ইনশাল্লাহ তেলের সংকটটা উনি যেভাবে মোকাবেলা করেছেন, তা আমাদের রাষ্ট্র বর্তমান গভর্নমেন্ট ইনশাল্লাহ সরকার এটাকে ওইভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে এবং যত দ্রুত এই আমাদের গ্যাসের নির্বিঘ্ন সরবরাহ থাকে, এবং আমাদের যে যান্ত্রিক যানজট, এটাও যখন এই গ্যাস এভাবে নিতে আমাদের দীর্ঘক্ষণ লাগবে, অটোমেটিক গাড়িগুলো লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে, এটার জন্য একটা কৃত্রিম যানজট সৃষ্টি হবে। তো ঢাকাকে যানজট মুক্ত এবং সব কিছু মিলিয়ে আমাদের ঢাকা শহরটাকে এবং আশেপাশে সব কিছু মিলিয়ে ভালো রাখার জন্য অবশ্যই এই যান্ত্রিক সংকটটা আমাদের নিরসন করা খুব প্রয়োজন এবং খুব দ্রুত। ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী, শুনছিলেন যে আসলে সাধারণ মানুষও কিন্তু চায় যে দ্রুত এই গ্যাসের সংকট সমাধান। কবে নাগাদ এই গ্যাসের সংকট সমাধান হবে সেই অপেক্ষায় কিন্তু পুরো রাজধানীবাসী অপেক্ষা করছে। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।